হংকং যে নামটা শুনলেই বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে জাগে এক অদ্ভুত হতাশার ইতিহাস। চারবার মুখোমুখি কিন্তু জয় একবারও নয়। প্রতিবারই স্বপ্ন যেন মাটিতে মিশে গেছে, কিন্তু এবার সময়টা অন্যরকম। ইতিহাসের বোঝা পেছনে ফেলে নতুন আশার আলো নিয়ে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজ জার্সিধারীরা। এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে 6 দিনের ব্যবধানে হংকংয়ের বিপক্ষে দুইবার মুখোমুখি হবে বাংলাদেশ। এবার দলের প্রতিজ্ঞা একটাই, ইতিহাস বদলাতে হবে। র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশ এখনো হংকংয়ের থেকে অনেকটা পেছনে, কিন্তু খেলার মাঠে কাগজের হিসাব কখনোই সবকিছু নয়। এই বিশ্বাস নিয়েই ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের উদীয়মান মিডফিল্ডার সামিত সোম। মাত্র কয়েক ঘন্টার ফ্লাইট ভ্রমণ শেষে কানাডা থেকে নেমেছেন বৃহস্পতিবার রাত 9:30টায়। একদিনের বিশ্রাম শেষে কালই অনুশীলন, আর পরশুই মাঠে যুদ্ধ। এমন দ্রুত ছন্দেই অভ্যস্ত তিনি। ক্লান্ত শরীর নয়, তার চোখে এখন কেবল একটাই লক্ষ্য, 2 ম্যাচেই জয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমিতের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের ঝলক। আমি আশাবাদী, আমরা ভালো করতে পারবো। হংকং শক্তিশালী দল, কিন্তু ফুটবল মাঠে সবই সম্ভব। আমরা 2 খেলাই জিততে পারি, এই বিশ্বাস নিয়েই ফিরেছি। এ যেন কেবল একজন ফুটবলারের বক্তব্যই নয়, বরং এক যোদ্ধার ঘোষণা। জুন মাসে জাতীয় দলে অভিষেক হয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে, সেটিই ছিল শুরু। এখন সময় নিজের মাটিতে আলোর দুটি ছড়ানোর। 9 অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবেন সমিত সোম। বাংলাদেশের সমর্থকরা অপেক্ষায় আছেন তার প্রথম জাদুকরী পাস কিংবা গোল দেখার জন্য। তবে প্রশ্ন আছে, শুরুতেই কি তাকে একাদশে দেখা যাবে? কোচ হাবিয়ার কাবরেরা এখনো নিশ্চিত নন। সমিতের শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে সিদ্ধান্তটি। তবে কোচের মুখেও শোনা গেছে আশার সুর। সমিত একজন বুদ্ধিদীপ্ত মিডফিল্ডার, ওর উপস্থিতি দলের ভারসাম্য বাড়ায়। এদিকে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকা জাতীয় দলের ক্যাম্প শুরু থেকে থাকতে পারেননি সমিত। কানাডার কাভালরি এফসির হয়ে শেষ ম্যাচ খেলেছেন গতকাল ভোরেই, তারপরে বিমানে চড়ে ঢাকায়। সময় কম, কিন্তু আত্মবিশ্বাস অটুট। প্রস্তুতি ভালো হবে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বলেন তিনি। আমি রোমাঞ্চিত, আশা করি দেখা হবে স্টেডিয়ামে। চোট, এই শব্দটাই ফুটবলারদের সবচেয়ে ভয়। কিছুদিন আগেই কানাডায় খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন তিনি, তবে এবার নিশ্চিন্ত কণ্ঠে জানালেন, এখন আমি সম্পূর্ণ সুস্থ, আর কোনো সমস্যাই নেই। এই সমিত সোম, হামজা, রফিকদের মতো তরুণ প্রজন্মই এখন বাংলাদেশের ফুটবলের নতুন ভোরের প্রতীক। তারা শুধু বিদেশে পেশাদার লিগে খেলেই নিজেদের উন্নত করছেন না, বরং দেশের জন্য লড়তে ফিরছেন অবলীলায়। এই প্রজন্মের নিবেদনে একদিন বাংলাদেশ ফুটবলকে আবার ঘুরে দাঁড়ানোর সাহায্য করবে, এই বিশ্বাস এখন চারিদিকে। বাংলাদেশ ফুটবলের দিন বদলের গল্পটা হয়তো এমন এক বিকেলেই শুরু হবে, যখন সমিতের কোনো নিখুঁত পাস বা হামজার কোনো গর্জন মাঠ জ্বালিয়ে দেবে লাল সবুজের আগুন। হংকং এর বিপক্ষে 2 ম্যাচে জয় পেলে শুধু র্যাঙ্কিংই নয়, দেশের ফুটবলে ফিরবে নতুন প্রাণ, নতুন সম্মান। 14 অক্টোবর হংকং এর কাইতাক স্টেডিয়ামে ফিরতি লেগে নামবে বাংলাদেশ। সেখানে দাঁড়িয়ে যদি বাজে জাতীয় সঙ্গীত আর স্কোরবোর্ডে জলজল করে বাংলাদেশ 2 হংকং 0, তাহলেই বোঝা যাবে এ প্রজন্ম শুধু ফুটবল খেলতে নয়, ইতিহাস গড়তেও নেমেছে। সমিত সোম জানেন, তার প্রতিটি পাস, প্রতিটি দৌড় এখন এক দেশের প্রত্যাশার প্রতীক, আর সেই প্রত্যাশার ভারটাকেই তিনি গ্রহণ করেছেন গর্বের সঙ্গে। কারণ তার মতো তরুণদের কারণে আজ নতুন করে বিশ্বাস করতে পারছে বাংলাদেশ, আমরাও পারবো।